হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই মন লাগিয়ে পড়াশোনা করছো। আমরা অলরেডি জেনে গেছি যে ডব্লিউবিজেই অবশ্যই নেক্সট ইয়ার মে জুন মাসের দিকে হবে। মোটামুটি আমাদের হাতে 6 মাস আছে। তো এই 6 মাসের মধ্যেই আমি ডিসাইড করেছি তোমাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টারের আমি ওয়ান শট লেকচার্স গুলো আপলোড করবো। তো আজকে আমাদের প্রথম চ্যাপ্টার বেসিক ম্যাথামেটিক্স, যেখান থেকে ডব্লিউবিজেই তে কোশ্চেন্স আসে, এমন না যে আসে না, আসে। একটু অবজারভেশন রিলেটেড আছে। কি কি অবজারভেশন রিলেটেড আছে, কিছু আইডেন্টিটিস কিংবা ইনইকুয়ালিটি সলভিং, এইগুলো থেকে আছে। ঠিক আছে, এইগুলোই আজকে আমরা করব। তো লেটস স্টার্ট with a code that we can and we will. If we learn the chapter, then we can solve the questions. This is very obvious. So let's start. আমরা যেটা প্রথমে করব সেটা হচ্ছে আইডেন্টিটিস। আইডেন্টিটিস অ্যাকচুয়ালি কি? আইডেন্টিটিস আমরা অলরেডি শিখে এসেছি। আইডেন্টিটিস আমরা অলরেডি শিখে এসেছি। যেমন ধরো x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এবার আমি একটা ট্রিক বলছি। এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যদি বলে x মাইনাস ওয়াই এর টার্মে প্রকাশ করো, তাহলে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4xy। দেখো এখানে তুমি x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, তো এখানে প্লাস 4xy করো। তার মানে দেখো প্লাস 4xy মাইনাস 2xy মানে 2xy, মানে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার চলে আসবে। ঠিক একইভাবে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। ওকে, নেক্সট 5 এ কি করবো আমি? 5 এ হচ্ছে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কি হচ্ছে এটার ফর্মুলা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। 6 এ আমি লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা ইজ ইকুয়াল টু আমি লিখবো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy। ঠিক আছে, নেক্সট যেটা আমরা লিখবো সেটা কি হবে? x plus y plus z এর হোল স্কোয়ার, দ্যাট ইজ বেসিক্যালি ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2xz। দেন আমরা একটা দারুণ একটা ফর্ম, মানে এটা দিয়ে বেসিক কোশ্চেন আছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইজ ইকুয়াল টু x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx। ঠিক আছে, এই কটা ফর্মুলা তোমরা লার্ন করে রাখবে। এটা কি বললাম আমি? লার্ন করে রাখবে, কারণ তোমরা অলরেডি এইগুলো পড়েছো, জাস্ট লার্ন করতে হবে। এটা একবার গো থ্রু করে নেবে, ঠিক আছে, যাতে রিক্যাপ হয়ে যায়। এইগুলো আইডেন্টিটিস আছে। এবার দেখো যেগুলো একটু অবজারভেশনস এ মেনলি আসে। ঠিক আছে, অবজারভেশনস আমি টপিকও দিচ্ছি, এটা অবজারভেশনস কেন দিচ্ছি দেখবে, এইগুলো থেকেই তোমরা কোশ্চেন পাবে। যেমন ধরো আমি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এইটা বলছে ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, যে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে কি, আইদার দিস ইকুয়াল টু 0 অর দিস ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি 0 হয়, তার মানে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, either a plus b plus c is equal to 0 or a square plus b square plus c square minus ab minus bc minus ac is equal to 0। এইখান থেকে আমরা অবজারভেশনটা আমরা দেখব। ঠিক আছে, যদি এইটা 0 হয় তাহলে এর কন্ডিশনটা কি হবে? দেখো আমি দুপাশে 2 দিয়ে গুণ করছি, তার মানে 2a square plus 2b square plus 2c square minus 2ab minus 2bc minus 2ac is equal to 0। দেখো এই 2a স্কোয়ার থেকে আমি a স্কোয়ার প্লাস a স্কোয়ার লিখতে পারি। a স্কোয়ারটা একটা নিলাম মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক একইভাবে b স্কোয়ার আরেকটা আছে, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a স্কোয়ার, a b স্কোয়ার প্লাস b স্কোয়ার 2b স্কোয়ার, c স্কোয়ার প্লাস c স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac।
একইভাবে এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ঠিক আছে, এইখান থেকে তোমরা একটা নোট লিখবে, এখান থেকে তোমরা একটা নোট লিখবে। নোটটা কি আমি বলে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 0 বলে, আচ্ছা কোনো কিছুর স্কোয়ার টার্ম যদি 0 হয়, সাপোজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এক্স স্কোয়ারের মান কি কি হতে পারে তোমরাই বলো। আমি জানি না। এক্স ইজ ইকুয়াল টু তুমি যদি পজিটিভ নেগেটিভ যাই নাও না কেন, ধরো এক্স ইজ ইকুয়াল টু তুমি পজিটিভ নিলে, তো পজিটিভের স্কোয়ার তো পজিটিভই হয়। আবার যদি নেগেটিভও নাও, তার মানে ওইটারও স্কোয়ার তো নেগেটিভ পজিটিভই হয়, কারণ -3 হোল স্কোয়ারও নয় আর 3 হোল স্কোয়ারও নয়। তার মানে এক্স স্কোয়ার সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। 0 কখন হবে? যখন এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা তার মানে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই স্কোয়ারও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, জেড স্কোয়ারও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো এক্স স্কোয়ারের মিনিমাম যে মানটা হতে পারে সেটা 0, ওয়াই স্কোয়ারের মিনিমাম মানটা হতে পারে সেটা 0, আর জে স্কোয়ারের মিনিমাম মান যেটা হতে পারে সেটা 0। তার মানে কি মিনিমাম মান যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বের করি, তাহলে কি 0 প্লাস 0 প্লাস 0, মানে মিনিমাম মানটা যেটা হতে পারে সেটা 0 হতে পারে। আর এক্স স্কোয়ার যেহেতু গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে 0 থেকে যে কোনো বড় সংখ্যা হতে পারে। যে কোনো বড় সংখ্যা যদি হয়ে যায়, তার মানে তো এই তিনটের যোগফল তো 0 কোনোদিন হবে না। তার মানে মিনিমাম ভ্যালুটা যদি নিই তবেই 0 হবে। তার মানে কি আমি কমেন্ট করতে পারছি যে এক বা একাধিক নাম্বারের স্কোয়ারের যোগফল, এক বা একাধিক ভ্যারিয়েবল নাম্বারের স্কোয়ারের যোগফল যদি 0 হয়, তার মানে তাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। কেন হতে হবে? অলরেডি বললাম। দেখো এক্স স্কোয়ারের মান সবার থেকে যে লিস্ট ভ্যালু বা সবার থেকে যে মিনিমাম ভ্যালু সেটা 0। তাহলে এক্স স্কোয়ার তো 0 থেকে বড় হতে পারে, কিন্তু 0 থেকে যদি যেই বড় হয়ে যাবে সেই তো একটা কোনো পজিটিভ কোয়ান্টিটি চলে আসবে। তো পজিটিভ কোয়ান্টিটি চলে আসলে সেটা তো ইকুয়াল টু 0 হবে না। ওয়াই স্কোয়ারের ক্ষেত্রেও ঠিক একই, জেড স্কোয়ারের ক্ষেত্রে ঠিক একই। তার মানে যে মিনিমাম ভ্যালু যে 0 হবে, ওই 0 গুলোই প্রত্যেককে হতে হবে। তার মানে এক্স স্কোয়ারের মানও 0, ওয়াই স্কোয়ারের মানও 0, জেড স্কোয়ারের মানও 0 হলে তবেই আমরা 0 বলতে পারবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমরা একটা নোটস লিখবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমি বলবো কি বলবো, যে ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকে আলাদাভাবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আর জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমি নোটের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এটা ভালোভাবে তোমরা লার্ন করবে। তাহলে এইখান থেকেও ঠিক আমি বলবো এইটাও 0 হতে হবে, এইটাও 0 হতে হবে, এইটাও 0 হতে হবে, কারণ কি এখানে স্কোয়ারের যোগফল 0 দেওয়া আছে। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, b মাইনাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আর c মাইনাস a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে এইখান থেকে যেটা আমি বলবো সেটা কি, এইখান থেকে a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু c আর c ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c হচ্ছে, a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c হচ্ছে। তার মানে দেখো কোথাও যদি তুমি যদি পাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে এইটা 0 হতে হবে কিংবা এইটা 0 হতে হবে। যদি এইটা 0 হয় তাহলে আমাদেরকে বলে দিতে হবে যে a ইজ নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c, তাহলে আমি এটা ধরবো। আর যদি বলে দিই যে a প্লাস b প্লাস c ইজ নট ইকুয়াল টু 0, তখন আমরা এই কন্ডিশনটা ফলো করব। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে যে এইটা যে আমি যে এক্সাম্পল দিলাম, এর উপরেই যেই মেন্সে একটা কোশ্চেন এসেছিল, আমি করে বলেও দিচ্ছি কি কোশ্চেনটা। দেখো যেই মেন্স PYQ বলে আমি লিখছি, যেই মেন্স PYQ, তোমরা পারলে কি একটু আমাকে বলবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো এখানে যখন বলছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে বলছে যে AB প্লাস BC প্লাস AC ইজ ইকুয়াল টু, এ অপশন ছিল গ্রেটার দেন 1, বি অপশন ছিল লেস দেন 1, সি অপশন ছিল ইকুয়াল টু 1, ডি অপশন ছিল NOT, নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এবার দেখো আমরা কি জানি, একটা জিনিস আমার কথা শোনো। ঠিক আছে, যে এক্ষুনি আমি দেখলাম যে
a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square is equal to কি হতে হবে, is equal to যদি 0 হয়, এটা একটা হচ্ছে। তার মানে আমি আরেকটা জিনিস বলছি, যে তোমাদের এক্ষুনি আমি বললাম যে যে কোনো পজিটিভ সংখ্যার স্কোয়ারের যোগফল সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তার মানে আমি বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, দিস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কারণ স্কোয়ারের যোগফল আছে, এটা সবসময় তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0ই হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই a মাইনাস বি হোল স্কোয়ারকে আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার, এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি দেখো কি আসছে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে দুইটা যদি আমি হচ্ছে উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে ইনইকুয়ালিটিতে কোনো চেঞ্জ আসবে না। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, এইটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। হবে। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে ab প্লাস bc প্লাস ac এইটা সবসময় লেস দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে। তোমরা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 দিলে, তার মানে ab প্লাস bc প্লাস ac এর মানটা কত হচ্ছে, সবসময়ের জন্য লেস দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, অবজারভেশন বেসড আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে অবজার্ভ করবে। স্কোয়ার টার্ম হলে সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা সবসময় মনে রাখবে, এইটার উপরে অবজারভেশন রিলেটেড কোশ্চেন্স এসে থাকে। ঠিক আছে, এরপরে আমরা যেটা শিখবো সেটা শিখবো ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস দেখো, যদি কোথাও বলা থাকে x is greater than y, ঠিক আছে, x is greater than y, তাহলে আমি বলতে পারি যে x plus a greater than y plus a or x minus a greater than y minus a। কেন হচ্ছে, আমি একটা তোমাদের এক্সাম্পল নিয়ে বুঝাই। ধরো 3টা সবসময় তো গ্রেটার দ্যান 2, দেখো আমি উভয় পাশে, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা গ্রেটার দ্যান 0, ঠিক আছে, আমি এটা মেনশন করে দিলাম, এটা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, আচ্ছা দেখো এর সঙ্গে আমি কোনো কোয়ান্টিটি যোগ করলাম, ধরো +5 যোগ করলাম, তাহলে দেখো তবুও তো 5 + 3 8 গ্রেটার দ্যান 7। তার মানে তুমি ইনইকুয়ালিটির ক্ষেত্রে যোগ করলে ইনইকুয়ালিটির সাইনটা কোনোদিনও চেঞ্জ হয় না, ইনইকুয়ালিটির সাইনটা কোনোদিনও চেঞ্জ হয় না, কারণ 3 গ্রেটার দ্যান 2, তুমি দুপাশে 5 যোগ করলে, তাহলে 8 গ্রেটার দ্যান 7, মানে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়নি। ঠিক একইভাবে এটা যদি ভ্যারিয়েবল ফরম্যাটে আমি দেখি আসছে। আচ্ছা, যদি আমি একটা মাইনাস, তোমরা হচ্ছে বলবে যে মাইনাসে নিয়ে দেখান, তাহলে -5টা অবশ্যই গ্রেটার দ্যান -6। আমি কোনো পজিটিভ কোয়ান্টিটি যোগ করলাম +1 দুপাশে যোগ করলাম, তার মানে -4টা অবশ্যই -5 এর থেকে বড়। দেখো পজিটিভ নেগেটিভ দুটোর জন্যই আমি দেখালাম তোমাদের এক্সাম্পলের সাহায্যে। ঠিক আছে, এটা তাহলে এটা তো তোমাদের আমি স্যাটিসফ্যাকশনের জন্য দেখালাম। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, যে আমি যদি হচ্ছে কোনো ইনইকুয়ালিটির যদি দুপাশে যদি অ্যাডিশন করি কোনো একটা পজিটিভ নাম্বার, দেন সাইন অফ ইনইকুয়ালিটি ডাজন্ট চেঞ্জ হয় না। ঠিক আছে, ঠিক একইভাবে ধরো 8টা বলে দিয়েছে গ্রেটার দ্যান 3, আমি কোনো একটা সংখ্যা মাইনাস করছি, ধরো -1 করলাম, তাহলে দুপাশে -1 করছে, তবুও দেখো 7 গ্রেটার দ্যান 2, তবুও দেখো সাইন অফ ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হয়নি। এবার তোমরা বলবে স্যার যে হচ্ছে আপনি তো মাইনাসের ক্ষেত্রে দেখা, একটু মাইনাসের ক্ষেত্রে যেমন কি হতে পারে, যে মাইনাসের ক্ষেত্রে ধরো -4 গ্রেটার দ্যান -5, তাহলে আমি কোনো হচ্ছে নেগেটিভ সংখ্যা দিয়ে কোনো সংখ্যা দিয়ে বিয়োগ করছি, তাহলে -4 ধরো 3 বিয়োগ করছে, -3 -5 -3, তার মানে -7 গ্রেটার দ্যান -8, এটাও স্যাটিসফাই করছে। তার মানে এখান থেকে এখন আমি কি কনক্লুশনে আসবো, যে if we add or subtract a number from both sides
of the inequality, then sign of inequality doesn't change. ক্লিয়ার? এটা হয়ে গেছে। আমি হচ্ছে আর্টিকেল 1 দিচ্ছি, ঠিক আছে, আর্টিকেল 1। এবার দেখো আমি আর্টিকেল 2 তে আসছি। ওটা পুরো বুঝে গেছো তোমরা? আর্টিকেল 2 তে ধরে নাও আমার কাছে আছে x গ্রেটার দেন y। একটা এক্সাম্পলের জন্য আমি নিয়ে নিচ্ছি 8 গ্রেটার দেন 11। ঠিক আছে, আমি যদি এর সঙ্গে যদি কোনো একটা যদি পজিটিভ কোয়ান্টিটি যদি আমি গুণ করি, ঠিক আছে, এ ধরো আমি গ্রেটার দেন 0 নিলাম, তার মানে পজিটিভ কোয়ান্টিটি আমি দুপাশে গুণ করছি। দেখো সাইনটা আমি চেঞ্জ করিনি, তার মানে এইটাই বলতে চাইছি যদি পজিটিভ কোয়ান্টিটি যদি আমি গুণ করি তাহলে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না। ধরে নাও 8টা গ্রেটার দেন আমি এর সঙ্গে ধরো আমি গুণ করছি 12, তাহলে 8 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 11 ইন্টু 12। তার মানে 8 ইন্টু 12 তো 96, আর 11 ইন্টু 12, 11 দিয়ে 22কে 2 হাতে 132 তো করছি। সরি অ্যাকচুয়ালি তো আমি তো এখানে ভুল লিখলাম না, যে 11টা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 8 না, 11টা গ্রেটার দেন 8, তাহলে উভয় পাশে ধরো আমি 3 দিয়ে গুণ করছি, তাহলে আমি 11 ইন্টু 3 গ্রেটার দেন 8 ইন্টু 3 হওয়া উচিত। হ্যাঁ, তাহলে 33 গ্রেটার দেন 24। হ্যাঁ, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হচ্ছে না, তার মানে এইখান থেকে একটা আমরা বুঝতে পারলাম। দেন আমি যদি ধরো এই যে এক্স আছে, তো এইটাকে আমি কোনো একটা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তাহলে দেখো এটা গ্রেটার দেন 0 বলে দিয়েছে, অলরেডি বলে দিয়েছে পজিটিভ সংখ্যা, ঠিক আছে। আর এই পজিটিভ সংখ্যাটা এর ক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা আমি গুণের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমি তোমাদের পরে বোঝাচ্ছি, ঠিক আছে, প্রথমে গুণের ক্ষেত্রে বুঝে নিই। আর যদি এটা যদি লেস দেন 0 হয়, ঠিক আছে, তাহলে দেখো আমি এক্স এ ওয়াই করলাম, এর ক্ষেত্রে সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে বা রিভার্স হয়ে যাবে। কেন হয়ে যাবে একটু ভাবো। 11 গ্রেটার দেন 8 আছে, আমি ধরো কোনো নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, ধরো -3 দিয়ে গুণ করছি, তাহলে -3 দিয়ে যদি গুণ করি তাহলে -33 -24, -33 কি -24 এর থেকে বেশি না, তার মানে 11 ইন্টু 8 থাকলে তাহলে একে যদি আমি যদি কোনো নেগেটিভ সংখ্যা ধরো -3 দিয়ে যখন গুণ করলাম তখন মাইনাস তো 33 আর এটা -24 হলো, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল। তার মানে কি বুঝতে পারলাম এখান থেকে আমি, যে এখান থেকে আমি কি বুঝতে পারলাম না, if we multiply a positive number with both sides of inequality, then sign of inequality doesn't change, ঠিক আছে, চেঞ্জ হয় না। কিন্তু একইভাবে যদি আমি যদি বলি, যদি হচ্ছে if we multiply both sides by a negative number, then sign of inequality, ঠিক আছে, শর্ট ফর্মে লিখলাম sign of inequality changes বা reverses, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে হলো, আশা করছি বুঝতে পারছো। এরপরে যেটা আসবো সেটা আর্টিকেল 3। কি না, আর্টিকেল 3 তে আমরা দেখব কি না, আর্টিকেল 3 তে আমরা দেখব যে ভাগের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, ধরো এক্সটা গ্রেটার দেন ওয়াই হচ্ছে, তাহলে যদি আমি যদি ধরো এক্স বাই এ ওয়াই বাই এ এটা করলাম, ঠিক আছে, ধরো এর মানটা 0 থেকে 1 এর মধ্যে আছে, ঠিক আছে,
ধরো 8টা বলে দিচ্ছি, ধরো যেমন 4টা গ্রেটার দেন 2 আছে, আমি যদি 0.1 দিয়ে যদি ভাগ করি, 0.1 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো কি আসছে, 1/10 মানে এটা 40 গ্রেটার দেন 20 আসছে। তার মানে আমি যদি ভাগ করি 0 থেকে 1-এর মধ্যে, ধরো 0.1 এটা, তাহলে কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। তার মানে সাইন অফ ইনইকুয়ালিটি ডাজন্ট চেঞ্জ, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি ধরো এটা 0 থেকে ইনফিনিটি, অ্যাকচুয়ালি 1 না, ইনফিনিটি, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা যদি একইভাবে আমি যদি এটাতে কি আছে না, এটা গ্রেটার দেন 0 আছে, এটা যদি লেস দেন 0 হয়, ধরো 4 গ্রেটার দেন 2 আছে, আমি -2 দিয়ে ভাগ করছি, তার মানে কি -2 দিয়ে ভাগ করলে এটা -2, আর এটা কি আসবে -1, তার মানে কি হবে, সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, x/a লেস দেন y/a হয়ে যাবে তখন, ঠিক আছে। এখানে আলাদা আলাদা কন্ডিশনের জন্য। তাহলে ঠিক একইভাবে আমি তাহলে কি লিখবো এখান থেকে কনক্লুশন, যে if we divide a positive number, then sign of inequality, divide by a positive number in both sides of the inequality, then sign of inequality doesn't change. তাহলে কি doesn't change, আর এখানে যদি if divided by a negative number, then sign of inequality changes, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কেসে আসি আমি। নেক্সট কেসে আমি করব কনসেপ্ট অফ ইন্টারভাল। কনসেপ্ট অফ ইন্টারভাল, কনসেপ্ট অফ ইন্টারভাল। কনসেপ্ট অফ ইন্টারভালে আমি কি শিখবো, ধরো আমি জানি না, আমার কাছে হচ্ছে ফ্যাক্টরাইজ কোন একটা ইকুয়েশন দেওয়া আছে, ওটা ফ্যাক্টরাইজ করে এসছে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দেন 0। তার মানে প্রথমে আমি একটা নাম্বার লাইন বানাবো, নাম্বার লাইনে ধরে নাও আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে এটা লেস দেন বি, তো নাম্বার লাইনে যেটা ছোট সংখ্যা সেটা আগে আসে এ, আর এটা বি। তারপরে কি করব, আমি অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস বসানো শুরু করব, ঠিক আছে। এবার বলছে কি গ্রেটার দেন 0, তার মানে ইকুয়াল টু 0 তো বলেনি, তার মানে বি পয়েন্ট আমি নেবো না, তাহলে বি পয়েন্টে আমি হলো সার্কেল থেকে ইনফিনিটি পর্যন্ত যাব। যেমন বলেছে তার মানে এটা আমি নেবো না, কারণ ইকুয়াল টু 0 বলেনি, এর থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব। তার মানে এখান থেকে আমি লিখবো যে এক্স বিলংস টু সবসময়ের জন্য মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটির জন্য সবসময় ওপেন ব্র্যাকেট থেকে এতে আমি কি করব, ওপেন ব্র্যাকেট দেবো, ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। যদি থাকতো গ্রেটার দেন 0, যদি থাকতো গ্রেটার দেন 0, যদি থাকতো গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমি কি করতাম, যে থাকতো পুরো এই সেম জিনিসটাই, এই সেম জিনিসটাই আমি করব, 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 কিন্তু যেহেতু ইকুয়াল টু 0 বলেছে, তার মানে বিটাকে ইনক্লুড করব আমি, বিতে তাহলে আমি সলিড ডট বসাবো, বিতে আমি সলিড ডট বসাবো, আর এতেও আমি সলিড ডট বসাবো। কারণ কি, কারণ এ দেখো এটা পুট করলে ইকুয়াল টু 0 হয়ে যাবে, বিটা পুট করলেও ইকুয়াল টু 0 হবে, তখন এক্স বিলংস টু আমি লিখবো মাইনাস ইনফিনিটি থেকে এটাকে আমি ক্লোজড নেবো, আর বি থেকে বিটাও ক্লোজ নেবো, কারণ ইনক্লুড করছে, থেকে ইনফিনিটি, ইনফিনিটিটা ওপেন ব্র্যাকেটের মধ্যে। তো ইন্টারভালের কনসেপ্ট গুলো সবসময় এরকমই হয়, ঠিক আছে। ধরো লেস দেন 0 যদি থাকতো, ধরো আমি একটা লেস দেন 0 এর জন্য দেখিনি, x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি, এটার জন্য যদি লেস দেন ইকুয়াল টু 0 থাকতো, তাহলে কি করব, ওই সেই a লেস দেন b আছে, তার মানে আমি প্রথমে a বসাবো, তারপরে b বসাবো, অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস বসাতে থাকবো। তাহলে এখানে x বিলংস টু কি হবে, a থেকে b, কারণ ওই পাশেই নেগেটিভটা আসছে দেখো, তার মানে x বিলংস টু a টু b। কারণ কি এতে ক্লোজ ব্র্যাকেট কেন দিলাম, কারণ এটাকে আমি ইনক্লুড করছি,
এটাকে আমি ইনক্লুড করি, তাই জন্য সলিড ডটও আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো এগুলো। এবার ধরো কিছু কোশ্চেন আমি বলছি, ঠিক আছে? তার আগে আচ্ছা, কোশ্চেনের মধ্যেই ওটা আমি বুঝিয়ে দেবো। ধরে নাও তোমার কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস প্লাস ধরো না এক্স স্কোয়ার তোমার কাছে মাইনাস 5x+6 এটা বলেছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটাকে প্রথমে কি করব আমি, ফার্স্ট স্টেপ আমি লিখছি ফ্যাক্টরাইজ ইফ পসিবল। যদি পসিবল হয় তাহলে ফ্যাক্টরাইজ করবে আগে, আর যদি না হয় তো তাহলে ওর ক্ষেত্রে আলাদা কিছু কন্ডিশন দেওয়া থাকবে। তা ফ্যাক্টরাইজ দেখো এটা হচ্ছে, এটা ফ্যাক্টরাইজেশন করলে কি হবে, x-3 ইন্টু x-2, এটা বলেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার আমি কি করব, নাম্বার লাইন আমি বানাবো। প্রথমে ছোট সংখ্যাটাকে লিখবো, তারপরে বড় সংখ্যাটাকে লিখবো, তারপরে অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস বসাবো। তাহলে আমাকে বলেছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর দেখো ইকুয়াল টু বলেছে, তার মানে এই তিনটাকে আমি ইনক্লুড করব, থেকে ইনফিনিটি পর্যন্ত যাব। এখানে দুইটাকে আমি ইনক্লুড করব, থেকে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব। তার মানে এক্স বিলংস টু আমি কি লিখবো, মাইনাস ইনফিনিটি থেকে টু, মাইনাস ইনফিনিটি থেকে টু, টুটা কি করব ক্লোজড ব্র্যাকেটে ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। ইউনিয়নটা কেন নিচ্ছে, কারণ এইটা আর এইটা দুটোই আমার চাই একত্রিত করা। ইউনিয়ন আর ইন্টারসেকশনের কনসেপ্ট তোমরা সেটসে ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু এখানে জাস্ট এটা মনে রাখো, যখন কিছু ওর সঙ্গে আরো কিছু যখন হচ্ছে অ্যাড করছে না, তখন ইউনিয়ন করব। ঠিক আছে, এটা হয়ে গেল একটা কোশ্চেন আমরা করলাম। এরকম আরো কয়েকটা কোশ্চেন আমরা করতে পারি, ওই কোশ্চেন গুলো আমি করে দিচ্ছি তোমাদের জন্য। যেমন ধরো যেমন একটা কোশ্চেন, যেটা এটা 1 নম্বর কোশ্চেন আমি দিচ্ছি এটাকে। ঠিক আছে, আমি এবার আসছি 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেনে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, যেটা কি বলছে, 2 নম্বর কোশ্চেনটা কেমন হচ্ছে দেখো। কোন কোশ্চেনটা দেওয়া যেতে পারে, 2 নম্বরে দেখো কি আসছে, 2x স্কোয়ার মাইনাস 2x-1 লেস দেন 0 বলেছে। ঠিক আছে, তো কিভাবে করব, প্রথমে আমি এটাকে আগে ব্রেক করব। ধরে নাও ওটা ইনইকুয়ালিটির জায়গায় ইকুয়াল টু আছে, -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি ব্রেক করি, তাহলে আমি কি পাবো, x ইজ ইকুয়াল টু এর রুটস গুলো আগে বের করি, মাইনাস বি, শ্রীধর আচার্য ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac মানে প্লাস a ডিভাইডেড বাই 4, তার মানে 2 প্লাস মাইনাস রুট ওভার 8 প্লাস 4 মানে কত, 12, মানে √12 ডিভাইডেড বাই 4। তার মানে 2 প্লাস মাইনাস √12 এর জায়গায় আমি কি লিখবো না 2√3 ডিভাইডেড বাই 4। তার মানে দেখো দুই উপর নিচ কেটে যাবে, তার মানে 1 প্লাস মাইনাস √3 বাই 2। তার মানে দেখো বুঝতেই পারছি। এবার আমি এটাকে ধরে নিচ্ছি, ধরো তার মানে এর যে রুটস গুলো যে আসবে সেটা কি আসবে এরকম ভাবে। তার মানে আমি প্রথমে লিখবো x মাইনাস 1 প্লাস √3 বাই 2 ইন্টু x মাইনাস 1 মাইনাস √3 বাই 2 লেস দেন 0। এটাকে এবার আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমি প্রথমে কি করব, প্রথমে আমি ছোট সংখ্যাটাকে বসাবো। তো দেখতেই পাচ্ছি যে 1 প্লাস √3 এটা 1 মাইনাস √3 থেকে বড়। তা প্রথমে আমি কি বসাবো, 1 মাইনাস √3 বাই 2, আর এখানে বসাবো 1 প্লাস √3 বাই 2। এবার বলছে লেস দেন 0 বলেছে, তার মানে আগে আমি কি করবো, এবার প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস বসিয়ে যাবো। এবার লেস দেন 0 বলেছে, তার মানে কি করব, দেখুন লেস দেন 0 কোনটা, মানে নেগেটিভ কোয়ান্টিটি এই কোয়ান্টিটি গুলো আসবে, কিন্তু এইগুলোকে ইনক্লুড করব না। কেন করব না, কারণ লেস দেন 0 বলেছে। ইকুয়াল যদি বলতো তাহলে ইনক্লুড করতাম, তাহলে এখন এটাকে ইনক্লুড করছি না। তার মানে কি থাকবে, x বিলংস টু কি হবে 1 মাইনাস √3 বাই 2 থেকে 1 প্লাস √3 বাই 2। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হলো। এবার আসি একটু 2 নম্বরে। দেখো একটা খুব ভালো কোশ্চেন,
ধরো তোমাদের দেওয়া আছে x প্লাস 2 এর হোল স্কোয়ার x মাইনাস 1 এর হোল টু দি পাওয়ার 5, এটা বলছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে কি প্রথমে নাম্বার লাইন বানাবো, এর যে ফ্যাক্টরস বের করবো, এর ফ্যাক্টরস -2 আর এর ফ্যাক্টর 1, ঠিক আছে। এবার বলছে কি, এবার কি, এবার তোমরা বলবে স্যার অল্টারনেটলি প্লাস মাইনাস প্লাস বসিয়ে যান, কিন্তু না, সমস্যাটা কোথায় বলো তো, যখন এই যে পাওয়ারে যখন হচ্ছে অড পাওয়ার থাকবে না, তখন কোনো প্রবলেম নেই, কিন্তু ইভেন পাওয়ারে একটা সমস্যা, কেন বলতো, কারণ এক্স প্লাস 2 এর যখন হোল স্কোয়ার থাকছে না, এক্স প্লাস 2 টা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, এটার স্কোয়ার যদি করো তাহলে তো সবসময়ের জন্য পজিটিভ আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তাই জন্য এই প্রবলেমটা হয়। তা যখনই দেখবি যেখানে যেমন এই যে -2 এর রুট আছে, তো এরটাই কি আছে, স্কোয়ার আছে, মানে একটা ইভেন পাওয়ার আছে, তো তার জায়গায় যেমন এখানে প্লাস, এটা মাইনাস বসাতাম তো আবার প্লাস বসানো উচিত না, কিন্তু তার আগের যে সাইনটা হবে সেইটাই আবার রিপিট করে দেবে এর ক্ষেত্রে। বলছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে কি x বিলংস টু কি হবে, 1টা ক্লোজ ব্র্যাকেট 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে। এবার দেখো তোমার যদি ট্রাস্ট না হয়, আচ্ছা -2 থেকে 1 এর মধ্যে 0 পড়ছে কিনা, তাহলে আমি জিরোটাকে আমি একটু পুট করে দিচ্ছি, 0 - 1, মানে এটা কি হচ্ছে -1, আর 0 + 2 4 × -1 মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ গ্রেটার দেন ইকুয়াল টু 0 না। -2 থেকে -ইনফিনিটির মধ্যে -3 পড়ছে, -3 পুট করো, তাহলে এটা তো একটা পজিটিভ কোয়ান্টিটি, -3 পুট করো, তাহলে আবার নেগেটিভ চলে আসছে, তো এটা পসিবল না, তাই জন্য, ঠিক আছে। আশা করছি তুমি এই কনসেপ্টটা বুঝতে পারলে, ঠিক আছে। এরপরে যেটা আসবে, আমি একটু তোমাদের এর ক্ষেত্রে দেখাই, যদি হচ্ছে কোনো ফ্র্যাকশনে থাকে, ঠিক আছে, ধরে নাও এখানে যেমন আছে একটা x⁴ মাইনাস 3x³ প্লাস 2x² ডিভাইডেড বাই x² মাইনাস x মাইনাস 30, এর যদি রুটস বের করি তাহলে x² কমন আসলো, এক্স সরি কোশ্চেন বলেছে এটা কি বলেছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে আমি প্রথমে x² কমন নিচ্ছি, x² মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x² মাইনাস x মাইনাস 30, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এখানে x² রয়ে গেছে, এটা আমি নিই তাহলে কি হবে, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1 এর ফ্যাক্টরস হবে, হ্যাঁ হবে, ডিভাইডেড বাই এটা কি হবে, x minus 6 into x minus 5 factors greater than equal to 0। তো এবার আমি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস গুলো লিখি, ক্রিটিক্যাল পয়েন্টস গুলো আমি লিখি তাহলে আমি কি পাবো, যে আচ্ছা প্রথমে দেখো এইটা যেহেতু ডিনোমিনেটরে আছে x minus 6 আর x minus 5, তার মানে x is not equal to 6 আর 5, কারণ এখানে তো 6 যদি বা 5 যদি বসাই তাহলে নিচে 0 চলে আসছে, সামথিং বাই 0 আনডিফাইন্ড, তো এটা 0 হওয়া যাবে না, তার মানে আগে থেকে বুঝতে হবে 6 আর 5 আমাদের সেটে আসবে না। তাহলে এবার যে ক্রিটিক্যাল পয়েন্টস গুলো দেখো 0 হলে হ্যাঁ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তার মানে প্রথমে 0 বসালাম, এর রুট কি হবে 2, তার মানে আর এর রুট করলে 1, তার মানে 1 বসাচ্ছি, তারপর 2 বসাচ্ছি, এর রুট করলে 6 আর এর রুট করলে 5, তার মানে এখানে 5 বসাচ্ছি, এখানে 6 বসাচ্ছি, এবার অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস বসাবো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে এবার দেখো বলেছে গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছে, এখানে কি বলেছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, আচ্ছা এখানে x প্লাস 5 হবে, এটা x প্লাস 5 অ্যাকচুয়ালি, তার মানে কি হচ্ছে যে 5টা ওটা -5 হচ্ছে, তাহলে রুটটা, তাহলে এখানে সিম্পলি আমি এই 5টা আমি সরিয়ে দিলাম, আর এইটা আমি 5টা কোথায় লিখবো, আমি এইখানে লিখবো -5, কারণ 0 থেকে -5 ছোট, তাহলে প্লাস মাইনাস প্লাস, আর এইখানে কি হয়ে যাবে, আমি কি বললাম x² যেহেতু একটা ইভেন পাওয়ার আছে, তার মানে ওর পরে সাইনের কোনো চেঞ্জ আসবে না, প্লাস হয়ে যাবে, কারণ হওয়ার কথা ছিল মাইনাস, কিন্তু আমি কি বললাম যদি হচ্ছে ইভেন পাওয়ার থাকে তাহলে ওটা চেঞ্জ হবে না। এবার দেখো তাহলে পজিটিভ বলেছে, তার মানে x বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে, তার মানে এটাও -5 হয়ে যাবে,
মাইনাস ইনফিনিটি থেকে -5 টা ওপেনে দেবো, কারণ -5টা ইনক্লুড করা যাবে না, আর এইটা ওপেনে। ইউনিয়ন কি দেবো, ইউনিয়ন, এখানে আমি কি দেবো এবার বলছি দাঁড়াও, এখানে এবার আমি কি দেবো, ধরো হচ্ছে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলেছে, ঠিক আছে, তার মানে প্লাস, সরি, তার মানে এটা তো পুরোটাই অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা নাম্বার লাইনটা আরেকবার পুট করি, ঠিক আছে। দেখো নাম্বার লাইনটা আমি পুরোটা পুট করছি। দেখো প্রথমে এখানে 0 লিখলাম, 1 2 6 -5, এবং অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর এটাই কি হয়ে যাবে, রিপিট হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ারের রুটই তো 0, আর ওর যেহেতু ইভেন পাওয়ার আছে তাই জন্য সাইনের কোনো চেঞ্জ হবে না। তো ব্যাস, এবার আমি এক্স বিলংস টু লিখবো, এক্স বিলংস টু মাইনাস, আর আবার হচ্ছে দেখো -5 তো কোনো হচ্ছে, দেখো -5টা এর রুট আছে, এর তো পাওয়ার 1 আছে, তার মানে কোনো, মানে ওই অল্টারনেটিভ করতে মাইনাস আছে, এবার প্লাস বসাতে হবে। তাহলে দেখো এবার এক্স বিলংস টু আমি কি লিখবো, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে -5 এ কি দেবো, ওপেন দেবো, কারণ এক্স ইজ নট ইকুয়াল টু 6, -5, -5 বসালেও এটা 0 হয়ে যাচ্ছে, আর 6 বসালেও 0 হয়েছে, ডিনোমিনেটরে 0 অ্যালাউড নয় ম্যাথসে। ইউনিয়ন কি দেবো এবার, দেখো 1 থেকে 2, 1 থেকে 2, 1 আর 2 কে ইনক্লুড করতে পারি, হ্যাঁ করতে পারি। দেখো 2 যদি বসাও তাহলে ইকুয়াল টু 0, হ্যাঁ সাপোর্ট করছে, 1 যদি বসাও ইকুয়াল টু 0, হ্যাঁ সাপোর্ট করছে। তারপরে ইউনিয়ন ক্লোজড ব্র্যাকেটের মধ্যে 1 থেকে 2, ইউনিয়ন 6টাকে বসাতে পারি না, 6টা বসার নিচে 0 চলে আসছে, তো এটা ডিনোমিনেটরে আসছে, তাই জন্য আনডিফাইন্ড। তো 6টাকে আমি নেবো ওপেন ব্র্যাকেটের মধ্যে, 6 থেকে ইনফিনিটি ওপেন ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা এক্স স্কোয়ার তো উপরে আছে, তার মানে এক্স ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে সাপোর্ট করছে, তার মানে এর সঙ্গে ইউনিয়ন নেবো, একটা সেট বানাবো, সেটের মধ্যে কি লিখবো, 0। এইটা তোমাদের ফাইনাল অ্যান্সার। একটা ভালো একটা কোশ্চেন আমি তোমাদের সলভ করালাম এই ভিডিওটাতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ বেসিক ম্যাথামেটিক্সে তোমাদের সবকিছু ক্লিয়ার করতে পারলাম।